আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম গ্যাট মেথড কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, গ্যাট মেথড কীভাবে কাজ করে, গ্যাট মেথড সিকিউর কিনা, এই বিষয়গুলো আমরা দেখেছি। আজকের মেথডে আমরা দেখব কীভাবে পোস্ট মেথড কাজ করে। পোস্ট মেথডের সাথে আমরা আরও দেখব যে পোস্ট মেথডের সাথে সিএসআরএফ টোকেন কীভাবে কাজ করে, সিএসআরএফ টোকেনটা কি, সিএসআরএফ টোকেন কেন ব্যবহৃত হয়, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। প্রথমে বলিনি সিএসআরএফ টোকেন হচ্ছে যে আমরা যে মেথডটা আমরা হচ্ছে এর আগে যে মেথডটি ইউজ করেছিলাম সেটি হচ্ছে গেট মেথড। এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে পোস্ট মেথড। গেট মেথড কী করে, ইউআরএল মাধ্যমে ডাটা রিসিভ করে, আর পোস্ট মেথড কী করে, ইন্টারনাল মেথডের মাধ্যমে ডাটা রিসিভ করে। ইন্টারনাল মেথডের মাধ্যমে যখন ডাটা রিসিভ করে তখন তার একটা টোকেন বা ভ্যালিডেশনের দরকার হয়, যে এই যে ডাটাগুলো আসতেছে আমার ইন্টারনালি ওইগুলো হচ্ছে যে ভ্যালিড, এগুলো হচ্ছে অন্য কোনো সোর্স থেকে ডাটা আসতেছে না, এই জিনিসগুলো দেখার জন্যই সিএসআরএফ টোকেন ইউজ করে। জ্যাঙ্গো ইনবিল্ডের যে লাইব্রেরিটা আছে ওখানের মধ্যে হচ্ছে সিএসআরএফ টোকেনের মাধ্যমে সে মানে হচ্ছে ভ্যালুগুলো জেনারেট করতেছে, যে পোস্ট মেথড যে স্পেসিফিক ডাটা আসতেছে স্পেসিফিক নেম থেকে বা স্পেসিফিক পোর্শন থেকে, ওইটা কনফার্ম করার জন্যই সে সিএসআরএফ টোকেন ইউজ করে। আমরা যদি সিএসআরএফ টোকেন ইউজ না করি তখন সে কী করবে, আমরা যে ভ্যালুগুলো ফেস্ট করবো এগুলো স্প্যামে ফেলবে, স্প্যামে ফেলার পরে আমরা এগুলো একটা ইরোর পাবো, যে সিএসআরএফ ইরোর। আর যদি সিএসআরএফ টোকেন আমরা ইউজ না করি তাহলে বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা আমাদের কোডে চলে যাই। কোডে গেলে আমরা আসলে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে সিএসআরএফ টোকেনটা কী এবং হচ্ছে আমাদের পোস্ট মেথড কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তাহলে আমরা আগে আমাদের পুরাতন কোডে চলে যাই। পুরাতন আমরা যে আমাদের কোড ব্লকটা ওপেন করলাম, পুরাতন যে কোড ছিল আমাদের সেই কোডে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গত কোড যেটা ছিল। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে যে আমাদের যে মেথডটা ছিল সেটা ছিল মেথড পোস্ট মেথড, আমরা গেট মেথড। এখন আমরা এটা করে দেব পোস্ট মেথড। দেখেন পোস্ট মেথড করে দেওয়ার পরে আমরা এটা সেভ করে জাস্ট রান করব। আমাদের এটা টার্মিনালটা ক্লোজ করলাম, ক্লোজ করে রান সার্ভার, জাস্ট রান করে দেখি। রান করে এরপরে এখানে আসার পরে হচ্ছে আমরা কোথায় যাব, আমাদের ইউজার ফর্মে আসার পরে এখানে আমরা ভ্যালু দিই 30, 20, 23। দেখেন এখানে আমাদের কি ইরর দেখাচ্ছে, সিএসআরএফ ভেরিফিকেশন ফেল্ড। তার মানে হচ্ছে আমাদের এখানে সিএসআরএফ টোকেনে সে পাচ্ছে না, সিএসআরএফ টোকেন পাচ্ছে না। রিকোয়েস্ট হচ্ছে অ্যাব্রডেড, মানে হচ্ছে সে যে আমাদের যে রিকোয়েস্টটা আমরা পাঠাইছি এটা হচ্ছে স্পেসিফিক রিকোয়েস্ট, সে বুঝে নেয়, সে ভাবতেছে অন্য কোনো জায়গা থেকে রিকোয়েস্টটা আসছে, সেজন্য সে বলতেছে এটা হচ্ছে সিএসআরএফ যে ভেরিফিকেশান সেটা করতে পারেনি। তাহলে এই বিষয়টা তো বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই সিএসআরএফ টোকেন ইউজ করতে হবে, যেহেতু আমাদের পোস্ট মেথডটা হচ্ছে ইন্টারনাল মেথড, ইন্টারনালি ডাটাগুলো সে ক্যাচ করে। তাহলে আমাদের এখানে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো পার্সেন্টেজ দিয়ে সিএসআরএফ টোকেন, জাস্ট সিএসআরএফ টোকেনটা ইউজ করে দিব। দেখেন সিএসআরএফ টোকেন যখন আমরা ইউজ করলাম, আচ্ছা এটা সেভ করব। সেভ করে আমরা আমাদের আবার কোডে চলে যাব, যে কোডটা আমরা রান করে রেখেছি। এখানে আসবো, এসে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর 23, 21 সেভ দিব। দেখেন আমাদের এখানে এখন কোনো ইরোর দেখাই নেই, আমাদের এখানে ইরোরটা দেখাই নেই। এখন আমরা কি করব দেখি, আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর আমাদের ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের নেমটা ঠিক আছে, বাট ভ্যালুটাকে দেখছেন, ভ্যালুটাকে আমাদেরকে ডিক্রিপ্ট করে দিচ্ছে, এখানে একটা টোকেন জেনারেট করে নিচ্ছে। যখনই আমরা সিএসআরএফ টোকেন ইউজ করলাম তখন সে করছে এটা একটা টোকেন ভ্যালুটাকে একটা টোকেন জেনারেট করছে, এবং যে নেমটা সেটাকেও একটা মডিফিকেশান করে ফেলছে, যেমন সিএসআরএফ মিডল ওয়্যার টোকেন, এভাবে একটা মডিফিকেশান করে ফেলছে। ইনপুট টাইপ যেগুলো আমরা দিয়েছি এই বিষয়টাতে সে একটা নতুন করে কী করছে, মানে হচ্ছে ইনপুট টাইপের একটা ইনপুট সে জেনারেট করে দিল এবং নেম দিয়ে দিল এটা, আর ভ্যালু দিয়ে দিল এটা। তাহলে এটা হচ্ছে যে আমাদের সিএসআরএফ, যখন আমরা সিএসআরএফ টোকেন দিয়ে দিলাম তখন এর কারণে সে নিজে থেকে ভ্যালিডেট করে নেওয়ার জন্য হিডেনে একটা হচ্ছে ইনপুটের মাধ্যমে সে এটাকে অথরাইজেশন করে থাকে যেন স্প্যামে ডিটেক্ট না করতে পারে। এটা হচ্ছে জ্যাঙ্গো ইনবিল্ডেড, তো তাই জ্যাঙ্গো ইনবিল্ডেডে এরকম রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল, তাই আমরা জাস্ট সিএসআরএম দেওয়ার সাথে সাথে সে এটাকে ভ্যালিডেট করে ফেলতে পারলো এবং আমাদেরকে দেখালো। তাহলে
সিএসআর বিষয়টা বুঝছেন। এখন আমরা আমাদের ফার্স্ট মেথডে ফিরে আসি। তাহলে ফার্স্ট মেথডে আমরা এখানে আমাদের ভ্যালু দিলাম, ভ্যালু পেলো। এখন আমরা এটা কি করব, আমাদের ভ্যালুটা কোথায় গিয়ে আমরা নিব, আমাদের ভ্যালুগুলো আমরা কোথায় থেকে রিসিভ করব আমাদের ভিউজে এসে আমরা কি করব, আগে আমাদের ছিল যে গেট মেথড, বাট এখন আমরা কি করব, গেটের জায়গায় জাস্ট পোস্ট ইউজ করব, পোস্ট। এখানে আমরা কি করব, পোস্ট জাস্ট পোস্ট ব্যবহার করব, আর ইন্টিজারটা রাখি যেহেতু আমাদের এটা স্ট্রিং টাইপে। তাহলে দেখি এখন আমরা রান করি, রান করার পরে কি দেখায়, এটা হচ্ছে রান করব 20 আর এটা হচ্ছে 10। দেখি সাবমিট দেওয়ার পরে আমাদেরকে কি দেখাচ্ছে, দেখেন আমাদের ভ্যালু দেখাচ্ছে 20 অ্যাবাউট 10 মানে হচ্ছে 30। এই আউটপুটটা এখন আমরা কি করব, আমাদের হচ্ছে যে আউটপুট ফিল্ডে আমরা এখানে আরেকটা নতুন করে হচ্ছে আউটপুট দেখানোর জন্য একটা কি নিতে পারি, প্যারাগ্রাফ টাইপ অথবা H2 দিয়ে একটা S2 নিতে পারি। এখানে আমরা আমাদের ভ্যালু শো করবো S3 আউটপুটের মধ্যে আমাদের ভ্যালু শো করবে, সেটা হচ্ছে আমরা দেখাবো S3 ক্লোজ হবে। এবং দেখি আমাদের এখানে ভ্যালুকে আমাদের ভিউজ থেকে পাস করতে হবে। পাস করব কিভাবে, আমরা ভ্যালু এটাকে প্রথমে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, আমাদের যে n1 n2 এটাকে আগে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখানে আগে ভ্যারিয়েবলের একটা বলে দিই, যেমন হচ্ছে সাম ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা 0 বলে দিলাম। এরপর এই ভ্যারিয়েবলের মধ্যে সাম ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 এই দুইটা করে আমরা কিসের মাধ্যমে পাস করব, আমাদের এগুলো কনটেক্সটের মাধ্যমে। তো কনটেক্সটের মাধ্যমে পাস করতে হবে আমাদের, যেটা কনটেক্সট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ। আমরা তো কনটেক্সটের বিষয়গুলো জানি। কনটেক্সট, তাহলে আমরা এখান থেকে কি পাস করব, আমাদের শুধু সামটা পাস করব, সাম। আর এখানে পাস করব কোথায়, আমরা এখানে কনটেক্সট পাস করব। আর এটা এখানে যেহেতু আমরা এটা ট্রাই এবং ক্যাচের মধ্যে আছি, তার মানে আমাদের ডিরেক্টরিটা বলে দিতে হবে এখানে কনটেক্সট ইজ ইকুয়াল টু পার্সেন্ট, এটা বলে দিলাম। বলে দেওয়ার পরে এই সামটা আমরা কোথায় রিসিভ করব, আমাদের এখানে। তাহলে এখানে রিসিভ করতে হলে আমাদেরকে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ভিতরে লিখে দিতে হবে সাম। তাহলে এতটুকু হলো। এখন আমরা হচ্ছে আমাদের কোডে যাব, এটা রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ আগের যেটা দেখাচ্ছে ওইটা। এখন আমরা আমাদের নতুন ভ্যালু যেটা দিব 10, এটাও 10 দিই, সাবমিট দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে ভ্যালু আমাদের শো করতেছে। তাহলে এই বিষয়টা আউটপুট কীভাবে নিয়ে আসতে হয়, মানে হচ্ছে ডিসপ্লে করতে হয়, সেটা দেখলাম। এখন আমরা যে ইনপুট দিচ্ছি, আমরা চাচ্ছি আমাদের ইনপুটটাও এখানে থাকুক। তাহলে সেটা আমরা কীভাবে করব, আমরা সেটাও করতে পারি। আমাদের এখানে আসতে হবে ভিউজে এসে এখানে আমরা আমাদের ভ্যালু পাস করব, যে নাম্বারটা আছে, যেমন হচ্ছে n1 নাম্বার, এটা আমরা এখানে পাস করব n1 হিসেবে। এরপরে হচ্ছে n2 পাস করব n2 হিসেবে, এটা আমরা এখানে পাস করব। পাস করার পর আমরা এটাকে কোথায় রিসিভ করব, ফ্রমে রিসিভ করব, আমরা দেখাবো এটার ভিতরে। তাহলে এখানে ভ্যালু হিসেবে দেখাবো, তাই আমরা এখানে নতুন একটা নাম নিব, ভ্যালু ইকুয়াল টু পার্সেন্ট, ভ্যালুর সাথে সেমিকোলন দিতে হবে। সেমিকোলনের মধ্যে আমাদেরকে এখানে ভ্যালু লিখতে হবে, ভ্যালু কোনটা, আমাদের n1 পাস করতেছি, n1 লিখতে হবে। এখানে হচ্ছে আমাদের ভ্যালু পাস করতেছি আমরা n2, তাহলে n1 ওইখান থেকে আমরা n1 পাস করতেছি নাম্বার 1 হিসেবে, ভিউজ থেকে আমরা n1 হিসেবে নাম্বার 1 পাস করতেছি, এবং n2 হিসেবে নাম্বার 2 পাস করতেছি। সেভ করলাম, কোডে যাওয়ার পরে এটা হচ্ছে আমরা এর আগে যেটা দিলাম, এখন আমরা দিই 20, এখানে দিলাম 50, সাবমিট করে দেখি। দেখেন 20 নাম্বার আর হচ্ছে এটা 50 সমান 70। তাহলে এটাও আমাদের সাকসেসফুলি হলো। তাহলে ফার্স্ট মেথড কীভাবে কাজ করে সেটা তো আপনারা বুঝে গিয়েছেন, কীভাবে ডাটা পাস করতে হয় এই বিষয়গুলো আপনারা বুঝে গিয়েছেন। ফার্স্ট মেথডটা আরেকটা মেথড আছে যেটা আমরা জানি, এই মেথডটাতে আপনারা গেটের পরিবর্তে জাস্ট পোস্ট ব্যবহার করলেই আপনাদের এই মেথডটাও কাজ করবে। তাহলে আমরা এই ভিডিওতে আমাদের ফার্স্ট মেথডটা ভালো করে বুঝলাম। পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন দয়া করে।
আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।